বিশ্বনবী যদি এখন বেঁচে থাকতেন আর এই কক্সবাজার পেকুয়ার এই পাশ দিয়ে যদি হেঁটে যেতেন, কোরআনের এই ময়দানে তিনি শ্রোতা হিসাবে বসে পড়তেন। বিশ্বনবী যদি এখন বেঁচে থাকতেন আর এই কক্সবাজার পেকুয়ার এই পাশ দিয়ে যদি হেঁটে যেতেন, কোরআনের এই ময়দানে তিনি শ্রোতা হিসাবে বসে পড়তেন। দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে এসেছি, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মসজিদে নববীতে প্রবেশ করলেন, ডান দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ আল্লাহর জিকিরে লিপ্ত আছে, বাম দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ আল্লাহর কোরআনের আয়াত নিয়ে আলোচনায় লিপ্ত আছে। নবীজি বললেন দুইটা দল ভালো কাজে আছে, তবে কোরআনে কারিমের আলোচনায় যারা লিপ্ত আছে, মহান আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে আমি যেন তাদের সাথে বসে কোরআন নিয়ে আলোচনা করি। আজকের এই ময়দানটা ঠিক ওইটাই। এখানে কোরআন থেকে তাফসিরুল কোরআন মাহফিল আপনারা লিখেছেন, আমরা কোরআন থেকে তাফসির করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি হয়তো টের পেয়েছেন এই হাদিসের সারমর্ম অনুযায়ী বিশ্বনবী যদি এখন বেঁচে থাকতেন আর এই কক্সবাজার পেকুয়ার এই পাশ দিয়ে যদি হেঁটে যেতেন, কোরআনের এই ময়দানে তিনি শ্রোতা হিসাবে বসে পড়তেন। মাজলিস ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। দিনের জ্ঞান অর্জন করার জন্য একটা ঘন্টা যদি কেউ ব্যয় করে, 60 বছর নফল ইবাদতের চাইতেও আল্লাহর কাছে বেশি সওয়াব পাওয়া যায়। দুনিয়াতে যে কোনো কাজ করলে জবাব দেওয়া লাগে আল্লাহর কাছে। কোরআনের জন্য যে সময় ব্যয় হবে কিয়ামতে, এই সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। আজকে যে সময়টুকু ব্যয় করছেন বা সামনে কয়েক ঘন্টা আরো ব্যয় হবে, কিয়ামতে যখন আল্লাহ জবাব নেবে, এই কয়েক ঘন্টা আমাদের জীবনে জবাব দেওয়া লাগবে না। অন্তত এই নিয়ামত দিয়ে যিনি আমাদেরকে আজকের এই দিনে ধন্য করলেন এলাকার মাধ্যমে, আর একবার বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ ঘোষণা দেওয়া নেতা, আল্লাহ তাআলার ঘোষণা দেওয়া একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র নেতৃত্ব দেওয়ার গুণাবলী আল্লাহ যাদেরকে দিয়েছিলেন, নেতা হিসাবে নাম ধরে ডাক দিয়েছেন আল্লাহ একজনকে। কাকে? কোরআনে কারীম জানিয়েছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন, হে নেতা। তাফসিরে কাবীর আল্লামা ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ আলাইহি বিশাল তাফসিরে ইয়াসিন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তিনি 5টি অর্থ দিয়েছেন। ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। সাইয়েদের ব্যাখ্যায় তিনি 5টি অর্থের প্রথম দিয়েছেন সাজ্জিদুল আলামিন, দ্বিতীয় নম্বরে সাজ্জিদুল বাশার, 3 নম্বরে সাজ্জিদুল কাউনাইন, 4 নম্বরে সাজ্জিদুল আম্বিয়া, 5 নম্বরে সাজ্জিদুল মুরসালিন। সাইয়েদুল আলম দেননি তিনি, আলামিন জানিয়েছেন। আলমের বহু বছর আলামিন জানিয়ে শুধু এই বাংলাদেশ, এই পৃথিবী না, যত জগৎ আল্লাহ বানিয়েছেন ওই সমস্ত জায়গায় যদি আল্লাহর সৃষ্টি থাকে, সেই জায়গার জন্যও আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নেতা। সাইয়েদুল বাশার মানুষের নেতা, মানুষ নামে পদবাচ্যে যারা বিবেচিত, মানুষ দাবি করার পরেও কোনো মানুষ যদি বিশ্ব নবীকে নেতা মানতে না পারে, আল্লাহর দৃষ্টিতে সে আর মানুষ নেই, বিপরীতটা। আশা করছি আপনার বিবেকে ধাক্কা লাগবে কথাগুলো,
কারণ কোরআনে কারিম যদি কোনো মানুষের মন নরম করতে না পারে, ওর মন নরম করার জন্য দুনিয়ার কোনো যন্ত্র নেই। মানুষ দাবি করার পরেও যদি বিশ্ব নবীর নেতৃত্ব কারো ভালো না লাগে, তাকে যদি নেতা মেনে জীবন চালাতে না পারে, বুঝতে হবে ওটা মানুষ না, ওটা জানোয়ার। 3 নম্বরে সাজ্জাদুল কাউনাইন, শুধু এই জগৎ না, উভয় জগতেই তিনি আমাদের নেতা। 4 নম্বরে সাজ্জাদুল আম্বিয়া, শুধুমাত্র দুনিয়ার সাধারণ মানুষ না, নবী হিসাবে আল্লাহ যাদেরকে পাঠিয়েছেন দুনিয়ায়, তারাও মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা হিসাবে মেনে নিয়েছেন। 5 নম্বরে সাজ্জাদুল মুরসালিন, শুধু নবী না, রসুল হিসাবে আল্লাহ যাদেরকে পাঠিয়েছিলেন, এই সমস্ত রসুলরাও দুনিয়াতে ঘোষণা দিয়েছে আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেরাজের এই রাতে আল্লাহর আসমানে বাইতুল মামুরে ফেরেশতারা নামাজ আদায় করে, নবীদের রূহকে আল্লাহ ওই জায়গায় হাজির করেছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলেন, হে রাসূল, এই যে জায়গাটা খালি আছে এটা ইমামতির এই মুসাল্লা, পেছনে যারা দাঁড়িয়ে আছে এরা একটাও সাধারণ মানুষ না, এরা নবী, এরা রাসূল, এরা ফেরেশতা। আজকের এই ময়দানে ইমাম হওয়ার জন্যে, নেতা হওয়ার জন্যে এই জায়গাটা আপনি বাদে আর কেউ যোগ্য না। আপনাকে দিয়ে আজ 2 রাকাত নামাজ এদের আদায় করি আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, অবশ্যই হে নবী আপনি আমার রসুল, শুধু রসুল না, আপনাকে আমি ইয়াসিন বলে ঘোষণা দিলাম। আয়াতের তাফসিরে আমি যতটুকু বুঝেছি, ইয়াসিনে নাম আল্লাহ দুনিয়ায় কাউকে ডাক দেননি। নবীজিকে আল্লাহ 7টা নাম দিয়ে ডাক দিয়েছিলেন, তার ভেতরে অন্যতম হচ্ছে ইয়াসিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার এই ছোট কথায় মূল কথা হচ্ছে এটা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা হিসাবে মেনে নিতে হবে। ঘোষণা নামাজ, রোজা, হজ, যাকাতের মতোই ফরজ। এই জন্য আমি গজলের এই 2 কলি বলেছিলাম, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। জোরে বলেন আমিন। এই কথাটা যদি আপনি মুখ দিয়ে যা বললেন, প্র্যাকটিক্যাল লাইফে সত্যি মানতে পারেন, কোরআন শরীফ আমার সামনে, আমি ইয়াসিন এর দিকে তাকিয়ে গ্যারান্টি দিতে পারি আপনাকে আল্লাহ জান্নাত দিবেন। কিন্তু মুখের কথা আর মনের কথা এক হওয়া লাগবে। এই সমস্ত ধর্মীয় অনুষ্ঠানে আসলে মানুষের ঈমান, আবেগ এত বেড়ে যায়, হাত তুলতে বলতে ঠ্যাং তুলে ফেলে। এখান থেকে বের হয়ে গেলে সামিয়ানা পার হলে আর মনে থাকে না। আমি এর আগে চট্টগ্রামে বলেছিলাম একবার যে মানুষ আল্লাহর দরবারে কবুল হওয়ার 7টা নিয়ম আছে। সাহাবা একরাম যে আল্লাহর দরবারে কবুল হয়ে তাদের জন্য রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু নাজিল করেছেন, এমনি না। তার 1 নম্বরে কারণ তাদের মুখে যা ছিল মনে ওইটাই ছিল। তো আমরা বাঙালি তো আমাদের মুখের কথার সাথে মনের কথার মিল নেই। কাবা শরীফ তাওয়াফ করছিলাম 16 সালে, হঠাৎ দেখি একজন কাঁদতেছে, হাও মাও করে কাঁদে। ডাক দিয়ে বললাম, মুরব্বী বাড়ি কোথায়? তো বাংলাদেশ। কোথায়? নোয়াখালী। কাঁদেন কেন? আচ্ছা মরবো। মরবেন মানে? আচ্ছা আমি আর দেশে যাব না, দেশে কিছুই নেই, এখানে আল্লাহর ঘর আছে, নবীজির রওজা আছে মদিনায়, দেখার মতো।
ইবাদতের মতো বহু জায়গায় এখানে আল্লাহ যেন মরণ দেয়, এখানেই আমি আর যাব না। বললাম হোটেলে চলেন, যেখানে থাকি হোস্টেলে নিয়ে আসার পরে নাস্তা দিলাম, বাইরে তাকিয়ে দেখি ঝড় হচ্ছে। বললাম মুরব্বি প্রস্তুতি নেন। কেন? আপনি যে দোয়া করলেন আপনি আর যাবেন না, যে ঝড় উঠেছে আপনাকে শুধু আমি বের করে দেব, আপনি মরবেন। বলছে বাবাজি এ দোয়া তো আমি এবছরের জন্য করিনি, আগামীতে যদি আসি তখন ঝড় দেখিয়ে দোয়া পাল্টে ফেলিস। এর মুখের কথার সাথে মনের কথার কোনো মিল আছে? বলেন বলেন। এখানে যারা ইয়াসিন এ শব্দের ব্যাখ্যা 5টা শোনার পরে মুখ দিয়ে আবেগে বললেন রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, তাকে ছাড়ার নেতৃত্বে কাউকে আমি মানি না, তো কথা তো আমার মনে হচ্ছে এটা মুখের। সারা বাংলাদেশের 64 জেলার আমার কোনো জেলা এমনকি কোনো থানাও বাকি নেই। 2-1টা থানা আছে যেখানে মুসলমান নেই, উপজাতি, তাছাড়া বাকি কোনো থানায় আমি একবার হলেও গেছি। তো এই জায়গাগুলোতে আমি যা দেখলাম, আমি তো 20, 21, 22, 23 ছিলাম ভেতরে, তার আগে পর্যন্ত মানুষ যেভাবে নবীজির নেতৃত্ব মানার জন্য হাত তোলে, বাইরের মানুষ বাদ দিলাম, শুধু এই থামিয়ানার নিচে যারা আছে এরাও যদি কথাটা অন্তত এর থেকে বের হয়ে ঠিক রাখতো, এদেশে নবীজির নেতৃত্ব ছাড়া আর কারো নেতৃত্ব চলতো না। আপনি রাজনীতির গন্ধ না খুঁজে বিবেক খাটান, আপনাকে আমি বাঁচার জন্য বললাম। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে আল আদাবুল মুফরাদ এ নামে একটা কিতাব লিখেছিলেন। তার প্রথম নাম্বারে তিনি দিয়েছেন 6টা, একটা হাদিসের 6টা ব্যাখ্যায় তিনি জানিয়েছেন। 3 নাম্বার পয়েন্টে এটা আছে, কোন মানুষ যদি বিশ্ব নবীকে পৃথিবীতে নেতা মানতে না পারে, মরণের পরে বিনা হিসাবে বিনা বিচারে ও জাহান্নামী। অনেকে মনে হয় সুবহানাল্লাহ পড়ল। আপনি টের পাচ্ছেন এ কথার ওজন কত? আপনার বিচারও হবে না, হিসাবও নেবে না। এ দুনিয়াতে যাদের নেতা বিশ্ব নবী নেই, ওরা মরণের পরে বিনা বিচারে বিনা হিসাবে জাহান্নামী। আল্লাহ অন্তত আমাদেরকে যেন হেফাজত করেন, জোরে বলেন আমিন। জাতির পিতা হযরত ইব্রাহিম, যিনি আমাদের নামকরণ করেছেন মুসলিম বলে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা হিসাবে আমি আল্লাহ নিজে ঘোষণা দিলাম কোরআনে, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিম হিসাবে। সুতরাং মুসলিম আমরা যারা দাবি করছি, এই নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পদে পদে প্রায় 9টার উপরে তিনি বড় বড় পরীক্ষা করেছিলেন। ওয়াইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين। সূরা বাকারার 124 নম্বর আয়াতে আছে, বিবেক দিয়ে যদি আপনি একটা মিলাতে পারেন, একটা আয়াতই আপনাকে আল্লাহর জান্নাতের পথ দেখিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আমার ইব্রাহিমকে আমি পদে পদে পরীক্ষা নিয়েছিলাম, প্রতিটি পরীক্ষায় ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে। আমি আল্লাহ তার শেষ পরীক্ষায় খুশি হয়ে এত বেশি খুশি হয়েছিলাম এই আগুনে ফেলার এই পরীক্ষাতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে যখন নিষেধ করলেন যে তোমাদের সাহায্যের দরকার নেই, এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত আমি করি না যিনি আমারে আগুনে পড়তে দেখেও চোখে দেখে না। আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন, তিনি ডাক দিয়েছেন, ইব্রাহিম আমি তোমাকে পুরা মানব জাতির জন্য নেতা বানিয়ে দিলাম।
সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী আল্লাহর কাছে প্রশ্ন করলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ, নেতৃত্বের এই গুণাবলী এটা কি শুধু আমি একাই পেলাম, নাকি আমার সন্তানাদি দুনিয়ায় যারা আছে তারাও নেতৃত্ব দিতে পারবে? আল্লাহ সাফ জানিয়েছেন ওই সময়, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। খেয়াল করেন, ইয়ানালু এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ পাক বলেন, হে ইব্রাহিম, শুধু তুমি একা না, তোমার সন্তানদের ভেতরে তারা নেতৃত্ব দিতে পারবে, কিন্তু পারবে না তারা যারা জালেম। জালেমদের জন্য আমি আল্লাহর কোনো ওয়াদা নেই। সুতরাং এই পেকুয়া চকরিয়া সহ বাংলাদেশকে জালেম মুক্ত করার জন্যে আপনারা যে উদ্যোগ এখান থেকে আরম্ভ করেছিলেন, সাকিব ভাই যেটা বলছিলেন, আল্লাহ পাক যেন ইব্রাহিম আলাইহিস সালামের আসল সন্তান যারা মানব দরদি তাদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন। আশা করছি কোরআনের এই আয়াতের শাব্দিক যে অর্থ বললাম আপনি বুঝেছেন। কোন জালেমের জন্য নেতা হওয়ার যোগ্যতা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, নিষেধ এটা। অথচ যে যত বড় বেশি জুলুম করে তারা নেতৃত্ব দেওয়ার জন্য দেখে এগিয়ে আসে। আমরা যারা মানব দরদি আমাদেরকে আরো নিষেধ করা হয় যে রাস্তায় আপনার আসার দরকার নেই, আপনি আল্লাহ বিল্লাহ করেন। তাই আল্লাহ বিল্লাহ কি? সূরা মুদ্দাসসির থেকে আমি কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। খুব অল্প সময় আমার শরীরের অবস্থা এবং আরেকটা অনুষ্ঠানের দিকে তাকিয়ে খুব অল্প সময় সামারাইজ করে কথাগুলো বলছি। আল্লাহ রাব্বুল আলামিন সাকার নামক একটা জাহান্নামের নামকরণ করেছে কোরআনে কারিমে। আমরা জানি জাহান্নাম 7টা, জান্নাত 8টা। এটা জানি না আমরা? এটা আমাদের কথা বন্ধ করেন। এখানে ক্লাসে যে সমস্ত বইগুলো পড়ানো হয় এখানে এই নিয়মেই লেখা আছে। কিন্তু কোরআনে কারিম জানিয়েছে জাহান্নাম একটা, দরজা 7টা, জান্নাতও একটা, দরজা 8টা। জান্নাতের স্তর তাফসিরে এবং হাদিসের ভাষা আমি 100টার উপরে পেয়েছি। কোরআনে কারিমে প্রায় 70টার উপরে নামকরণ করা আছে। আমরা যেহেতু আজকে জাহান্নামের একটা বিষয় তুলে ধরার জন্য আয়াত পড়েছি, তাহলে আজকে থেকে সূরা হিজরের 42 নম্বর আয়াতে 42, 43, 44 এই নাম্বার আয়াতগুলোতে আছে লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ তাআলা বলেন জাহান্নাম একটা, জাহান্নামের দরজা স্তর 7টা। দুনিয়াতে যে যেই ধরনের আমল করবে, কাজ করবে, তাকে আল্লাহ ওই জায়গা, ওই দরজা দিয়ে প্রবেশ করাবে জাহান্নামে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কালকে কক্সবাজারের শহরে একটা আলোচনা ছিল, ওখানে আমলের বিষয়ে কথা বলেছিলাম। কোন আমল যদি কেউ আল্লাহর দরবারে কবুল করাতে চায়, 4টা গুণ থাকা লাগবে ওই আমলের ভেতরে। 1 নম্বরে ওই আমলে এলেম থাকা লাগবে, জ্ঞান থাকা লাগবে ওই আমলের উপরে। আন্দাজে কেউ আমল দিয়ে দিল, কাজ দিয়ে দিল, আপনি করতে আরম্ভ করবেন না, ওইটা আমল না, ওইটা আল্লাহর কাছে আহসানু আমালা না। আহসানু আমালা হওয়ার জন্য 4টা গুণ লাগে। কয়টা? আজকে থেকে একেবারে জীবনের শেষ দিন পর্যন্ত এটা মিলাবেন। দুনিয়াতে যে কোনো কাজ যদি ভালো হতে হয়, আহসানু আমালা যদি হতে হয়, গুণ লাগবে ওই আমলে, কাজে। কয়টা? 1 নম্বরে এলেম লাগবে, 2 নম্বরে ওর ভেতরে নিয়ত থাকা লাগবে, খালেস নিয়ত। 3 নম্বরে ওই কাজে ধৈর্য থাকা লাগবে। 4 নম্বরে ইখলাস থাকা লাগবে। তাছাড়া কোনো আমল আহসানু আমালা হবে না। ওই আমলগুলো করলে কোন জান্নাতের দরজা দিয়ে স্তরে আপনি থাকতে পারবেন, কালকে আলোচনা ছিল, আমি পড়াটা শেষ করতে পারি নাই। আজকে আয়াত পড়েছি যেহেতু জাহান্নাম সংক্রান্ত। যে যেই ধরনের কাজ দুনিয়ায় করবে, কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামের ওই দরজা দিয়ে তাকে প্রবেশ করাবে। আমরা দুনিয়াতে এই যে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত একটা হাই স্কুল মনে করেন, এখানে যে যেই ক্লাসে পড়ে সে ওই দরজা দিয়ে প্রবেশ করে। ক্লাস 1-এ পড়ে, ক্লাস 9-এ যে ক্লাস করতে পারবে?
তাহলে দুনিয়াতে আপনি যেই কাজ করেছেন কিয়ামতের ময়দানে আপনার জন্য ওই রকম স্তর আল্লাহ বানাবে। জান্নাতের স্তর আমি পেয়েছি 100টার উপরে, জাহান্নাম পেয়েছি মাত্র 7টা। কয়টা বলেন বলেন? আপনি এখান থেকে আজকে যতটুকুই হোক আপনি মিলাবেন যে আপনার অবস্থান এখন কোথায় আছে, আপনি জান্নাতের দরজা না জাহান্নামের কোন দরজা দিয়ে প্রবেশ করার উপক্রম বা উপযুক্ত হয়ে আছেন। যদি থাকেন ওখান থেকে থেমে যাবেন, ফিরে আসবেন, তাহলে এই তাফসির মাহফিল সফল হবে। আল্লাহ আমাদেরকে এই ভাঙ্গা ভাঙ্গা গলায় যে কথাগুলো বলছি মেনে চলার যেন তৌফিক দেন। জোরে বলেন আমিন।